রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদে ইস্তফার পর বুধবারই প্রথম মুখ খুললেন অশোক গঙ্গোপাধ্যায়। আজ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বললেন, কারো প্রতি ব্যক্তিগত আনুগত্য দেখায়নি। তার দাবি, অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য, সুদীপ্ত গুপ্ত, কামদুনি, প্রেসিডেন্সির মতো ঘটনায় সুপারিশ করেছিল তাঁর নেতৃত্বাধীন কমিশন। সেই সুপারিশগুলি মুখ্যমন্ত্রী ভালোভাবে নেননি। তিনি বলেছেন, অম্বিকেশ মহাপাত্রের মামলায় সুপারিশের পরদিনই মুখ্যমন্ত্রী নাম না করে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অশোক বাবুর দাবি, মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছি, মানবাধিকার কমিশনকে বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম, মানুষের আস্থা অর্জন করতে পেরেছিলাম। সরকার বোধহয় মানবাধিকার কমিশনের এই চেহারাটা পছন্দ করছে না। মুখ্যমন্ত্রী সম্পর্কে ক্ষুব্ধ অশোক বাবু এও বলেছেন, যেভাবে কাজ করেছেন মনে হয় ওনার আইন সম্পর্কে জ্ঞান নেই। প্রত্যাশিত জয়। কলকাতা লিগ চ্যাম্পিয়ন লাল হলুদ কালীঘাট মিলন সংঘকে প্রায় উড়িয়ে দিয়ে কলকাতা লিগ জিতে নিল ইস্টবেঙ্গল। প্রথম থেকে এদিন কালীঘাটের উপর চেপে বসেছিল কোলাসো ব্রিগেড। 23 মিনিটে লোবোর পাস থেকে কালীঘাটের জালে বল জড়ান জেমস মোগা। দ্বিতীয়ার্ধে 77 মিনিটের মাথায় গোল করেন চিডি। শনিবার লাল হলুদের সামনে চিরশত্রু মোহনবাগান। তবে শনিবারের ডার্বির আগে লেগ পকেটে পুরে আত্মবিশ্বাসে ফুটছে লাল হলুদ শিবির। রাজনৈতিক কচকচানি নয়, জনতার মন জয়ে সরকারের উন্নয়নমূলক কাজকর্মকে প্রচারের অভিমুখ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের জঙ্গলমহল সফরে সেটাই বোঝালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের মতো বুধবার ঝাড়গ্রামের সভাতেও দেখা গেল একই ভূমিকায়। রাজনৈতিক সমালোচনা থেকে দূরে রইলেন মুখ্যমন্ত্রী, বললেন উন্নয়নের কথা। মুখ্যমন্ত্রীর আশা, শান্তি উন্নয়নের জঙ্গলমহল একদিন পথ দেখাবে সবাইকে। জঙ্গলমহলের ছাত্র যুবদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ, শুধু ভালো খেলাধুলাই নয়, উচ্চশিক্ষায় এগিয়ে উন্নত মানুষ হতে হবে। তার জন্য সরকার সব রকম সাহায্য করবে। ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে খেলাধুলোর উন্নয়নে বিশেষ নজর দেন মুখ্যমন্ত্রী। ফুটবল, তীরন্দাজি সহ বিভিন্ন ক্ষেত্রে জঙ্গলমহল কাপ চালু করেন তিনি। সারা বছর ধরে জঙ্গলমহলের 3 জেলা ও বীরভূমের প্রায় 30,000 ছেলেমেয়ে এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে সফল প্রতিযোগীদের হাতে ঝাড়গ্রাম স্টেডিয়ামের এক অনুষ্ঠানে এদিন পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। সুচিত্রা সেনের শারীরিক অবস্থায় সামান্য হলেও উন্নতি চোখে পড়ছে। তবে চিকিৎসকরা বলছেন, মহানায়িকা স্থিতিশীল হলেও পুরোপুরি সংকটমুক্ত নন। মঙ্গলবার সুচিত্রা সেনের রক্তের বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। বুধবার সেই রিপোর্ট হাতে এসেছে। চিকিৎসকদের দাবি, রিপোর্ট সন্তোষজনক। তবে রক্তে অক্সিজেনের মাত্রা এখনও ঘোরাফেরা করছে 88 থেকে 95 এর মধ্যে। শ্বাসকষ্টের জন্য এখনও মাঝে মাঝেই তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রেখে অক্সিজেন দিতে হচ্ছে। সেই সঙ্গে চলছে চেস্ট ফিজিওথেরাপি। চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে বেশ কয়েকবার সামান্য সময়ের জন্য হলেও উঠে বসেছেন সুচিত্রা সেন। খাওয়া দাওয়া করলেও তার ডায়াবেটিক খাদ্য তালিকা অনুযায়ী।